হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটার ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়েছি ভিডিওর, সেখানে স্টুডেন্টের ফিডব্যাক দেখো। সমস্ত স্টুডেন্টের কিন্তু 25 থেকে 30খানা করে প্রশ্ন আমার পিডিএফ থেকে কমন হচ্ছে। 100% তাদের ফিডব্যাকগুলো ডিসক্রিপশনে ভিডিও আছে, সেই লিঙ্কে গিয়ে প্রথমে ভিডিওটা দেখো এবং তুমি কোন জোনে ফর্ম ফিল আপ করছো এবং কবে তোমার ডেট আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কোন কোন জোনে তোমাদের ইজি, মডারেট এবং হার্ড হচ্ছে সেগুলো কিন্তু আমাদের কাছে খবর আছে। তোমার যে কমেন্ট করবে তাকে আমি কিন্তু অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো, তোমার শিফটটা ইজি হবে না মডারেট হবে না হার্ড হবে তোমার জোনটা। তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর সর্বপ্রথম জেনারেল সায়েন্স প্রিভিয়াস কভার করো ভাই, এবং তুমি কারেন্ট অ্যাফেয়ার্স কভার করে নাও। এখান থেকে তুমি এই কদিনে 30 থেকে 35 স্কোর করবেই করবে। প্রথম প্রশ্ন, 2025 সালের আগস্টে ভারতের আদিবাসী পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট AMCA কে ঘোষণা করেছিলেন? নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং না অনিল চৌহান? তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের পরের শিফটে আবার কিন্তু রিপিট হবে, কারণ টোটাল তোমাদের 150খানা শিফটের এক্সাম হবে। 1.5 মাস ধরে এক্সাম চলবে গ্রুপ ডির। বারবার করে বলছি, এই যে শিফটের প্রশ্নগুলো দেখছো, তোমরা যারা পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা করে দেখবে এরই মধ্যে 30টা, 25টা, 20টা, 10টা, 12টা, 15টা অ্যাভারেজ কিন্তু রিপিট হওয়ার প্রশ্ন। আর প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর তোমরা নিজেরা করার চেষ্টা করো, তারপর আমার সাথে মেলাও, দেখো কত স্কোর করতে পারছো। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে, অর্থাৎ 2025 সালের আগস্ট মাসে ভারতের আদিবাসী পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট AMCA কে ঘোষণা করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে তোমার অপশন 1, নরেন্দ্র মোদী। নেক্সট প্রশ্ন, দোহা ডায়মন্ড লিগ 2025-এ নীরজ চোপড়া কোন স্থান অধিকার করেছিলেন? প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান না চতুর্থ স্থান? তো তোমরা যারা বলছো এই প্রশ্নের অ্যান্সারটা প্রথম স্থান, তাদের ক্ষেত্রে অ্যান্সারটা কিন্তু ভুল হবে। আর প্রত্যেকটা প্রশ্ন সঠিক উত্তর তোমরা মিলিয়ে নেবো। আর পরের শিফটে প্রশ্নগুলো 100% তোমাদের কিন্তু রিপিট হবেই হবে। তো দোহা ডায়মন্ড লিগ 2025-এ নীরজ চোপড়া কোন স্থান অধিকার করেছিলেন? না, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে দ্বিতীয় স্থান। নেক্সট প্রশ্ন, 2025 সালের ন্যাটো শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ব্রাসেলস, বেলজিয়াম, ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র, প্যারিস, ফ্রান্স না হেগ, নেদারল্যান্ডস? দেখো, তোমরা যারা বলছো এই প্রশ্নের অ্যান্সারটা ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র করেছো, কেউ বলছো ব্রাসেলস, বেলজিয়াম, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। 2025 সালের ন্যাটো শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তোমার এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ঘ, হেগ, নেদারল্যান্ডসে। তো আরআরবির গ্রুপ ডির এক্সামের জন্য যারা আমার কাছে PDF নিয়েছিল, প্রত্যেকটা স্টুডেন্টের নিজস্ব ফিডব্যাক তোমরা নিজের চোখে দেখে নাও কমেন্ট বক্সে। তো এক এক করে দেখাবো, চলো দেখো। প্রথমে দেখো, প্রত্যেকটা ফিডব্যাক তোমরা নিজেরাই পড়ে নাও, আমি পড়ছি না, নিজেরা দেখে নাও, পড়ে নাও। 35টা মতো প্রশ্ন PDF থেকে এসেছে, 30টা মতো প্রশ্ন PDF থেকে এসেছিলো, তারপরে 30+ প্রশ্ন কমন পেয়েছি। প্রত্যেকটা ফিডব্যাক কিন্তু স্টুডেন্টরা দিচ্ছে, তোমরা নিজের চোখে দেখে নাও। যদি PDFটা ঠিকঠাক কভার করতে পারো, এটা আমি 100% গ্যারান্টি সহকারে আগেও বলেছি, এখনও বলছি, তুমি কমন পাবে। যারা একদিন দুদিন আগে নিয়ে তারা 25টা 30টা করে প্রশ্ন কমন পেয়েছে, একদিন দুদিন আগে নিয়েছে তারা এই 25টা 30টা করে প্রশ্ন কিন্তু কমন পেয়েছে। যেমন দেখো, প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু তাদের ফিডব্যাক কিন্তু আমাদেরকে দিয়েছে, তো ভালো লাগছে এগুলো। এবার তোমরা যারা PDFটা নিতে চাও, যে নাম্বারটা দেয় সে নাম্বারে কন্ট্যাক্ট করবে। PDFটা ঠিকঠাক কভার করতে পারলে জিকে জিএস নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, এটুকু বললাম, ঠিক আছে? জিকে জিএস নিয়ে 35টা মতো প্রশ্ন কিন্তু কমন পেয়েছে। প্রত্যেকটা স্টুডেন্টের নিজস্ব ফিডব্যাক দেখো, প্রত্যেক স্টুডেন্ট। এরপর দেখে নাও, এখানে একটা স্টুডেন্ট দেখো কী বলেছে, সে কিন্তু একদিন আগে না দুদিন আগে PDFটা নিয়েছে। দেখো বলছে, কি বলছে, আজ আমি এক্সাম দিয়েছি, আমার মনে হয় আপনার PDFটা আমি নিতে লেট করলাম, তাই না হলে একটু নাম্বার বেশি পেতাম। মানে যাই হোক, ছেলেটা 25 না 30 নাম্বার, 25টা না 27টা পর্যন্ত কমন পেয়েছিল, এটার সঙ্গে কথা হলো আমার। তো যাই হোক, তোমরা যদি PDFটা নিতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। অবশ্যই তোমরা কিন্তু PDFটা ঠিকঠাক যদি কভার করতে পারো 100% কিন্তু 45-এ 40 স্কোর করবেই করবে। আর একদিন দুদিন আগে যারা নেবে 30-25টা আরামসে কমন পাবে। দাম বেশি নয়, দাম হচ্ছে 250 টাকা দাম। যদি নিতে চাও, যে নাম্বারটা সেই নাম্বারে কন্ট্যাক্ট করবে, ওকে? তো যে ভিডিওটাতে স্টুডেন্টরা ফিডব্যাক দিয়েছে সেই ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, ভিডিওটা গিয়ে নিজেরা চেক করে নাও। এবং গ্রুপ ডির অঙ্কগুলোকে যে সমস্ত শিফটের আমরা কালেকশন করেছি সেগুলোকে আমরা গ্রুপ ডির অ্যানালাইসিস ব্যাচে বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে সলভ করে দিচ্ছি। তোমরা সেই ব্যাচে যুক্ত হতে পারো। ব্যাচটার মূল্য হচ্ছে 150 টাকা। যে কোনো অঙ্ক তুমি অপশন দ্বারা কী করে লাগাবে, যেগুলো গ্রুপ ডির প্রত্যেকটা শিফটে দিচ্ছে সেগুলো আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি বেঙ্গলি টেক্সট বুক অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। নেক্সট প্রশ্ন, 2025 সালে শক্তি পরিবর্তন সূচকে ভারতের অবস্থান আগের বছরের তুলনায় কত ধাপ নিচে নেমেছে?
5 ধাপ, 8 ধাপ, 10 ধাপ না 12 ধাপ? তো এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা যারা বলছো 12 ধাপ, সেক্ষেত্রে অ্যান্সারটা ভুল হবে। 2025 সালের শক্তির পরিবর্তন সূচকে ভারতের অবস্থান আগের বছরের তুলনায় কত ধাপ নিচে নেমেছে? না, এই প্রশ্নের তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন খ, 8 ধাপ। নেক্সট প্রশ্ন, সিন্ধু নদের পানির চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1947 সালে, 1956 সালে, 1960 সালে না 1972 সালে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, এই যে প্রশ্নগুলো দেখছো পরের শিফটে 100% রিপিট হবে, কারণ 1.5 মাস ধরে তোমাদের এক্সাম চলবে। আর বিশেষ করে বারবার বলছি, জেনারেল সায়েন্স ভালো করে প্রিভিয়াস কভার করে যাও। আর স্ট্যাটিস্টিকে যে টপিকটা সেটা কারেন্ট অ্যাফেয়ার্স, একদম 20টা করে তুলে ধরে দিয়েছে প্রত্যেকটা শিফটে। তো কারেন্ট অ্যাফেয়ার্স আর জেনারেল সায়েন্স তুমি যদি কভার করতে পারো, তুমি অবশ্যই কিন্তু 45-এ 40 স্কোর করবে। আর ফুল পিডিএফ তোমরা আমাদের কাছে কিন্তু পেয়ে যাবে। তো সিন্ধু নদের পানির চুক্তি কবে স্বাক্ষরিত হয়? না, এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন খ, 1960 সালে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম বেসরকারি পুনর্বীমা কোম্পানি হিসেবে IRDAI কোন বেসরকারি পুনর্বীমা কোম্পানির অনুমোদন দিয়েছে? GIC-RE, সুইস RE ইন্ডিয়া, মিউনিক RE ইন্ডিয়া না ভ্যালুয়েটিক্স রিইন্স্যুরেন্স LTD? বলো অ্যান্সারটা কী হবে? তো তোমরা যারা বলছো এই প্রশ্নের অ্যান্সারটা মিউনিক RE ইন্ডিয়া করেছো, সেক্ষেত্রে ভাই তোমাদের অ্যান্সারটা ভুল হবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা মিলিয়ে নাও। ভারতের প্রথম বেসরকারি পুনর্বীমা কোম্পানি হিসেবে IRDAI কোন বেসরকারি পুনর্বীমা কোম্পানি অনুমোদন দিয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ঘ, ভ্যালুয়েটিক্স রিইন্স্যুরেন্স LTD। নেক্সট প্রশ্ন, গ্লুকোজের আণবিক ভর কত? 160 গ্রাম, 170 গ্রাম, 180 গ্রাম, 190 গ্রাম? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, গ্লুকোজের আণবিক ভর সংখ্যা কত? না, এই প্রশ্নের অ্যান্সারটা হয়ে যাবে অপশন সি, 180 গ্রাম বাই মোল। নেক্সট প্রশ্ন, কোন ধরনের প্রজননে পুরুষ ও মহিলা উভয় ধরনের গ্যামেটের প্রয়োজন হয়? অযৌন জনন, উদীয়মান, খণ্ডিতকরণ আর যৌন জনন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। যার যার উত্তর সঠিক হবে আমরা কিন্তু অবশ্যই তোমার প্রশ্নের সঠিক উত্তরটা লাইক দেব। নেক্সট প্রশ্ন, বিহারে সাশ্রয়ী মূল্যে ঋণ প্রদানের জন্য 2025 সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন প্রকল্প চালু করেছিলেন? প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, বিহার গ্রামীণ ঋণ প্রকল্প, জনধন ঋণ মিশন, জীবিকা নিধি ঋণ সমবায় সমিতি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, প্রধানমন্ত্রী সংক্রান্ত টপিকটা ভালো করে কভার করা যাবে কারেন্ট অ্যাফেয়ার্সের। প্রধানমন্ত্রী সংক্রান্ত টপিক থেকে প্রত্যেকটা শিফটে তোমাদের 2টো করে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে। তো বিহারের সাশ্রয়ী মূল্যে ঋণ প্রদানের জন্য 2025 সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন প্রকল্প চালু করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ঘ, জীবিকা নিধি ঋণ সমবায় সমিতি। নেক্সট প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা যায় ইয়েলা হিমবাহ কোন দেশে অবস্থিত? ভারত, ভুটান, চীন না নেপাল? তো সম্প্রতি খবরে দেখা যায় ইয়েলা হিমবাহ কোন দেশে অবস্থিত? না, এই প্রশ্নের তোমার সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ক, ভারত দেশে অবস্থিত। নেক্সট প্রশ্ন, 2024 সালের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের প্রতিপাদ্য কী ছিল? একসাথে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, সকলের জন্য সততা ও স্বচ্ছতা, দুর্নীতির বিরুদ্ধে যুবদের সাথে ঐক্যবদ্ধ হওয়া, আগামীকালের সততা গঠন না শূন্য দুর্নীতি 100% অগ্রগতি? তো বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে 2024 সালের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের প্রতিপাদ্য কী ছিল? না, সঠিক উত্তরটা হবে অপশন ঘ, শূন্য দুর্নীতি এবং 100% অগ্রগতি। নেক্সট প্রশ্ন, 2025 সালের মার্চ মাসে ভারত ও কোন ঘটনার প্রতিক্রিয়ায় অপারেশন ব্রহ্মা চালু করে? উত্তর পূর্ব ভারতে বড় বন্যা, ভারতের পূর্ব উপকূলে ঘূর্ণিঝড় না মায়ানমারের একটি প্রচণ্ড ভূমিকম্প না আন্দামান দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরির অগ্নুপাত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, 2025 সালের মার্চ মাসে ভারত কোন ঘটনার প্রতিক্রিয়া অপারেশন ব্রহ্মা চালু করে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন খ, ভারতের পূর্ব উপকূলে ঘূর্ণিঝড়ের জন্য। নেক্সট প্রশ্ন, 2025 সালে কতজনকে কীর্তি চক্র প্রদান করা হয়েছিল? 2, 4, 6 না 10? বলো অ্যান্সারটা কী হবে? দেখো, 2025 সালে কতজনকে কীর্তি চক্র পুরস্কার প্রদান করা হয়েছিল? না, এই প্রশ্নের তোমার সঠিক উত্তরটা হবে অপশন সি, 6 জনকে। নেক্সট প্রশ্ন, 2025 সালে মে মাসে ভারত কর্তৃক চালু করা উচ্চ
রেজুলেশনের আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থার নাম কি? জাতীয় আবহাওয়া গ্রিড, ভারত আবহাওয়া নেটওয়ার্ক, ভারত পূর্বাভাস ব্যবস্থা, না ভারত জলবায়ু মনিটর? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো 2025 সালের মে মাসে ভারত কর্তৃক চালু করা উচ্চ রেজুলেশনের আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থার নাম কি? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে তোমার অপশন গ, ভারতের জলবায়ু মনিটর। নেক্সট প্রশ্ন, GHCL এর ফুল ফর্ম কি? গ্লোবাল হাইড্রোজেন রূপান্তর স্থল, গ্রিন হাই কার্বন ল্যাবরেটরি, গ্রিন হাইড্রোজেন সার্টিফিকেশন লিঙ্কেজ, না জেনারেল হাইড্রোজেন কেমিক্যাল লাইন? বল অ্যান্সারটা কী হবে? VVI করে প্রশ্নটা ফুল ফর্ম সংক্রান্ত টপিক থেকে তুমি তোমার শিফটে প্রশ্ন কিন্তু দেখতে পাবে। তো GHCL এর ফুল ফর্ম কি? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি, জেনারেল হাইড্রোজেন কেমিক্যাল লাইন। নেক্সট প্রশ্ন, থেটাস্কোপে রোগীর হৃদস্পন্দনের শব্দের কীভাবে ডাক্তার কানে পৌঁছায়? প্রতিসরণ দ্বারা, অনুকরণ দ্বারা, বিবর্তন দ্বারা, না শব্দের একাধিক প্রতিফলন দ্বারা? তো এই প্রশ্নের অ্যান্সারটা আশা করছি তোমরা প্রত্যেককেই পারবে। তো এটাও তোমাদের মক টেস্ট দিলাম, তোমরা তোমাদের সঠিক উত্তরটা কমেন্ট বক্সে জানাবে। যার যার উত্তর সঠিক হবে আমি কিন্তু অবশ্যই লাইক দেব। নেক্সট প্রশ্ন, ভারত 2025 সালের অর্থনৈতিক সমীক্ষাকে উপস্থাপনা করেছিলেন অমিত শাহ, নির্মলা সীতারামন, পীযূষ গোয়েল, অনুরাগ ঠাকুর? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 2025 সালে ভারত অর্থনৈতিক সমীক্ষাকে উপস্থাপন করেছিলেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে তোমার অপশন খ, নির্মলা সীতারামন। নেক্সট প্রশ্ন, মৌমাছি পালন কি অর্জনের জন্য করা হয়? রেশম, দুধ, মোম, না মধু? বলা অ্যান্সারটা কী হবে? মৌমাছি পালন কি অর্জন জন্য করা হয়? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ঘ, মধু। নেক্সট প্রশ্ন, যখন কোনো বস্তু স্থির গতিতে বৃত্তাকার পথে চলে তখন ওই ধরনের গতিকে কি বলা হয়? রেক্টিলিনিয়ার গতি, না দোলন গতি, অভিন্ন গতি, না অভিন্ন বৃত্তাকার গতি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ঘ, অভিন্ন বৃত্তাকার গতি। নেক্সট প্রশ্ন, 2025 সালের জুন মাসে জাতীয় শিবিরে সিনিয়র পুরুষ ও মহিলা হকি খেলোয়াড়দের জন্য ক্রীড়া মন্ত্রণালয় কত মাসিক আউট অফ পকেট ভাতা অনুমোদন করেছে? 10,000 টাকা, 20,000 টাকা, 25,000 টাকা, না 50,000 টাকা? দেখো এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা যারা 50,000 করেছো সেক্ষেত্রে অ্যান্সারটা ভুল হবে, যারা 10 করেছো সেক্ষেত্রে অ্যান্সারটা কিন্তু ভুল হবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে তোমার অপশন খ, 20,000 টাকা। নেক্সট প্রশ্ন, কোন ধরনের আকরিকের জন্য রেস্টিং করা হয়? অক্সাইড আকরিক, কার্বনেট আকরিক, সালফাইড আকরিক, না হ্যালাইড আকরিক? বল অ্যান্সারটা কী হবে? কোন ধরনের আকরিকের জন্য রেস্টিং করা হয়? না এই প্রশ্নের আমার সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন গ, সালফাইড আকরিক। নেক্সট প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন? 1938 সালে ত্রিপুরা অধিবেশন, দিল্লি অধিবেশন, হলদিয়া অধিবেশন, না গুজরাট অধিবেশন? দেখো কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন 1, 1938 সালে ত্রিপুরা অধিবেশনে। নেক্সট প্রশ্ন, পার্থেনন পত্রিকার সম্পাদক কে ছিলেন? ডিরোজিও, রাজা রামমোহন রায়, গোপাল কৃষ্ণ গোখলে, না সত্যেন্দ্রনাথ বসু? তো পার্থেনন পত্রিকার সম্পাদক কে ছিলেন? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1, ডিরোজিও। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম রেল লাইন ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন? লর্ড ডালহৌসি, লর্ড স্টিভেনসন, লর্ড কার্সন, না লর্ড রিপন? বল অ্যান্সারটা কী হবে? ভারতের প্রথম রেল লাইন ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1, লর্ড ডালহৌসি। নেক্সট প্রশ্ন, সীমান্ত নিরাপত্তা বাহিনীর নতুন মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঞ্জয় সিংহল, রাজীব কুমার, অজয় মিত্র, না সুরজিৎ সিংহ কুমার? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সীমান্ত নিরাপত্তা বাহিনীর নতুন মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? না এই প্রশ্নে তোমার সঠিক উত্তরটা হবে অপশন 1, সঞ্জয় সিংহল। নেক্সট প্রশ্ন, নবনির্মিত বুদ্ধ সামখ্য দর্শন জাদুঘরের স্মারক স্তূপ কোথায় উদ্বোধন করা হয়েছে? বৈশালী, কালীবঙ্গান, ধুলিবিরা, না মিশর? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবনির্মিত বুদ্ধ সামর্থ্য দর্শন জাদুঘর এর স্মারক স্তূপ কোথায় উদ্বোধন করা হয়েছে? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন 1, বৈশালীতে। নেক্সট প্রশ্ন, 2026 অর্থ বছরে IMF ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হারের কত শতাংশ অনুমান করেছে?
6.4%, 5.3%, 4.6% না 3.2%? বলো অ্যান্সারটা কী হবে? তো 2026 অর্থবছরে IMF ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কত শতাংশ অনুমান করেছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন 1, 6.4%। নেক্সট প্রশ্ন, ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর দুটো টলহ জাহাজ অটল কোথায় চালু করেছে? গোয়া, মুম্বাই, দিল্লি না চেন্নাই? তো এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা যারা বলছো দিল্লি বা চেন্নাই, সেক্ষেত্রে অ্যান্সারটা কিন্তু ভুল হবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1, গোয়া। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে AI রেডি ক্লাউড কম্পিউটার চালু করেছে? জিও, টাটা, রিলায়েন্স না BSNL? বলো অ্যান্সারটা কী হবে? দেখো, সম্প্রতি কে AI রেডি ক্লাউড কম্পিউটার চালু করেছে? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1, জিও। নেক্সট প্রশ্ন, সম্প্রতি বিশ্ব ফুসফুস ক্যান্সার দিবস পালিত হচ্ছে 1 আগস্ট, 3 আগস্ট, 5 আগস্ট, 7 আগস্ট? বলো অ্যান্সারটা কী হবে? সম্প্রতি বিশ্ব ফুসফুস ক্যান্সার দিবস কবে পালিত হচ্ছে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1, 1 আগস্ট। নেক্সট প্রশ্ন, আত্মীয় সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1815 সালে, 1818 সালে, 1817 সালে, 1819 সালে? তো আত্মীয় সভা কবে প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1, 1815 সালে। নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয় সম্মেলন প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, বাল গঙ্গাধর তিলক না অবনীন্দ্রনাথ ঠাকুর? তো ভারতীয় জাতীয় সম্মেলন প্রতিষ্ঠা করেছিলেন, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু। তোমরা যারা গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, একটা কথাই বলবো, প্রিভিয়াসের জেনারেল সায়েন্সের 20 বছর ভাই কভার করে যাও 100%। প্রত্যেকটা শিফটে কিন্তু জেনারেল সায়েন্সের প্রিভিয়াস থেকে একদম ডাইরেক্ট কপি করে 25টা করে প্রশ্ন তুলে দিচ্ছে। আর ফিডব্যাকগুলো তোমরা দেখো কমেন্ট বক্সে গিয়ে, আমি যে ভিডিও লিঙ্কটা দিয়েছি ডিসক্রিপশানে, সেখানে তোমরা বুঝতে পারবে। প্লাস 100% কমন আসছে। এবং তোমাদেরকে যেটা বলছি, কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক জিকেতে 20 নম্বর যেটা আছে কারেন্ট অ্যাফেয়ার্স, একদম ফুল তোমাদের PDF আমি দিয়ে দেবো, সেখান থেকে কভার করবে। যদি কভার করতে পারো 100% কিন্তু তুমি 40-এ, এই 45-এ 40-35 স্কোর করবেই করবে। মানুষ একদিন আগে PDF নিচ্ছে, দুদিন আগে PDF নিচ্ছে, তারা কিন্তু 30-25টা করে প্রশ্ন কিন্তু কমন পাচ্ছে। এবং তোমরা যারা PDFটা নিচ্ছ, আমি একটা কথা বলবো, ঠিকঠাক কভার করে যাবে স্ট্যাটিক জিকের যে ওপরে যে টপিকগুলো আছে PDF-এ, এবং অধ্যায়ভিত্তিক আর কারেন্ট অ্যাফেয়ার্স, এটা কভার করে নাও, আর কিচ্ছু প্রয়োজন পড়বে না। এখান থেকে 100% তুমি এক্সাম হলে প্রশ্নপত্র দেখতে পাবে। এবং গ্রুপ ডির ম্যাথের অ্যানালাইসিস ব্যাচে বেঙ্গল টেক্সট বুক অ্যাপে যুক্ত হতে পারবে।